তোমরা তো জানোই কিছু মাস আগে আমরা গিয়েছিলাম কলকাতার মিউজিয়ামে ঘুরতে। আজকের এই ব্লগে মিউজিয়ামেরই একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। এই অংশটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ফেভারিট হতে চলেছে। মানে মিউজিয়ামের আমি যতগুলো পার্ট ঘুরে দেখলাম তার মধ্যে এই জায়গাটা আমার সবথেকে বেশি পছন্দের ছিল, কারণ এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা ছিল, তাদের হাড় কঙ্কাল রাখা ছিল, তারপর বিভিন্ন জীবজন্তু স্ট্রাকচারও বানানো ছিল। আর এই দেখো মানব কঙ্কাল, লিটারেলি এগুলো কিন্তু আমরাই, মানে আমাদের ওপরের চামড়াটা সরিয়ে গেলে কিন্তু আমাদেরকেও ঠিক এইরকমই দেখতে লাগে, ভেবেই অবাক লাগে। তো তারপর আমরা এখানে আরও অনেক কিছু দেখলাম। আর এই দেখতে পাচ্ছ ডাইনোসরের কঙ্কাল। তো এখানে বিভিন্ন বিলুপ্ত প্রায় যে জীবজন্তুগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক জীবজন্তু, যেগুলো আমরা শুধুমাত্র বইয়ে পড়েছি বা ডিসকভারি চ্যানেলে সেগুলো দেখেছি আমরা। তো সেই সব জীবজন্তুকে কিন্তু এখানে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, সেই জন্য এই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল। বাঘেরও বিভিন্ন ধরনের প্রজাতি, সিংহের, তারপর গরিলা থেকে শুরু করে কুমির, ডাইনোসর, সব রকমেরই জীবজন্তু ছিল। কী ছিল না সেটাই বলার। হাতি ছিল এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, গন্ডার, একশৃঙ্গ গন্ডার যেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে যেমন তোমাদেরকে বললাম। তো সেই সমস্ত জিনিস কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা ছিল। বিশেষ করে ছোট বাচ্চাদের এখানে নিয়ে এলে কিন্তু ওরা খুবই মজা পাবে। আমার তো নিজেরও বেশ ভালো লাগছিলো। আর এইখানে তোমরা একবার কাছ থেকে দেখে নেওয়া ডাইনোসরাসের কঙ্কালটা ঠিক কতটা বড় তোমরা দেখো। মানে যদি এখনও বেঁচে থাকতো তারা, তাহলে কি পরিমাণ ধ্বংস চলতো আমাদের পৃথিবীতে, দেখতেই পাচ্ছ। আর বেশ সুন্দর কিন্তু লাগছিলো দেখে। আমি এই প্রথমবার কাছ থেকে দেখলাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে তো আমি বলেইছিলাম মিউজিয়াম আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো গিয়ে তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমি তো আবার দ্বিতীয়বারও যেতে চাইবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের এখানে জীবজন্তু রাখা ছিল। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা সাজিয়েছিল। এখানে বিভিন্ন ধরনের হরিণ দেখতে পাবে তোমরা। তো বেশ সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো তারপর এখানে আরও বিভিন্ন ধরনের কঙ্কাল দেখতেই পাচ্ছ, ভাল্লুকের কঙ্কাল, সব কিছু এখানে রাখা ছিল। তো তোমাদের কেমন লাগছে মিউজিয়ামের এই ব্লগগুলো দেখে অবশ্যই কিন্তু জানিও আমাকে।